রাজধানীর ধানমন্ডির র্যাঙ্কস কেভি স্কয়ার ভবনের 12 তলার একটি রেস্তোরাঁ, নাম দি ডার্ক রেস্টুরেন্ট। এখানে একান্তে সময় কাটানোর জন্য রয়েছে বিশেষ কেবিন। সেই কেবিনের সন্ধানেই সময় সংবাদ রেস্তোরাঁটিতে। একটি দুটি নয়, 7টি কেবিন। প্রতিটি কেবিনের জন্য রয়েছে আলাদা দরজা। একই রেস্তোরাঁর ভেতরে 2 ধরনের ব্যবস্থা। গোপন কেবিনের পাশাপাশি সময় কাটানোর জন্য আছে খোলা জায়গাও। তাহলে এই বিশেষ কেবিনের বিশেষত্ব কি? দি ডার্ক রেস্টুরেন্ট নামের সঙ্গে অদ্ভুত মিল রয়েছে এই রেস্টুরেন্টটির। সাধারণত একটি রেস্টুরেন্টে এরকম কেবিন দেখা যায় না। এই রেস্টুরেন্টে অসংখ্য ছোট বড় কেবিন রয়েছে এবং 2 মাস আগে এই রেস্টুরেন্টে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের শিকার নারী মামলার ইজাহারে উল্লেখ করেছেন ফেসবুকে বছরখানেক আগে পরিচয় হওয়া সৈকত ঘটক নামে এক ব্যক্তির সঙ্গে গেল 10 ফেব্রুয়ারি তিনি এসেছিলেন এখানে। সৈকত স্পেশাল ডিনারের দাওয়াত দেন। রেস্টুরেন্টে নিয়ে অনেকটা জোর করে ঠোকানো হয় একটি গোপন কেবিনে। স্পেশাল সেই ডিনার অর্ডার করার 40 মিনিট পর টেবিলে আসে খাবার। এই সময়ের মধ্যেই করা হয় ধর্ষণ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ঘটনার পর ভুক্তভোগী ওই নারী রেস্তোরাঁ থেকে বের হয়ে বাসায় ফিরে যান। এজাহারে উল্লেখ করেছেন ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাওয়ার 20-25 দিন পর তিনি অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি সৈকতকে জানালে ঢাকায় আসতে বলেন। মোহাম্মদপুরের সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভুক্তভোগীকে। চিকিৎসকের দেয়া টেস্ট করানো হয় শঙ্করের ইবনে সিনা হাসপাতালে। জানতে পারেন তিনি গর্ভবতী। বিষয়টি জানার পর গর্ভপাতের জন্য চাপ দেন সৈকত ঘটক। পান্থপথের একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে ডাক্তার দেখিয়ে গর্ভপাতের ওষুধ খাওয়ানো হয়। 2 দিনের জন্য তারা পান্থপথের এই হোটেলে ওঠেন। এই অবস্থায় আবারও ধর্ষণ করা হয় তাকে। অবশেষে 14 মার্চ মিরপুরের একটি হাসপাতালে নিয়ে গর্ভপাত করানো হয় এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বিয়ে না করে টালবাহানা করায় 19 এপ্রিল রাজধানীর ধানমন্ডি থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। গ্রেফতার করা হয়েছে সৈকত ঘটক এবং রেস্তোরাঁ মালিক শরীফউদ্দিন তুহিনকে। সৈকত ঘটক তাকে গ্রেফতার করেছি অভিযান চালিয়ে। তারপর হচ্ছে এই সহায়তাকারী যিনি আছেন দ্য ডার্ক রেস্টুরেন্টের মালিক, তাকে আমরা পেয়েছি, তাকে আমরা গ্রেফতার করেছি এবং আদালতে তাদেরকে ফরওয়ার্ডিং দিয়ে পাঠিয়েও দিয়েছি, সোপর্দ করেছি। পুলিশ বলছে রেস্তোরাঁর এই পরিবেশে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। গুহা প্রকৃতির একটি জায়গা, সেখানে হচ্ছে উঁচু উঁচু সোফা দেয়া, সুপার, তারপর হচ্ছে পার্টিশন দেয়া, সেখানে শুধুমাত্র কাপলরা প্রবেশ করে থাকেন। মুখোমুখি বসারও জায়গা নেই, কাপলরা পাশাপাশি বসবেন, একটা সোফা সিস্টেম বেড বলতে পারেন। প্রাথমিকভাবে মনে হয়েছে যে কিছুটা প্রাইভেসি পেয়ে এখানে যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় আর কারো সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।